নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ভারতের ট্রেন বাংলাদেশের ভেতর দিয়ে ভারত যাবে। এটাকে কি ট্রানজিট বলে? এটাকে বলে করিডোর। তিনি বলেন, যে ট্রেনকে করিডোর দেওয়া হয়েছে সেখানে যদি অস্ত্র যায়, সেনাবাহিনী যায়, আপনি তল্লাশি করতে পারবেন? বাংলাদেশের ভেতর দিয়ে ভারত এখন সেভেন সিস্টার্সের রাস্তা করতে চায়। জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্য আয়োজিত আজিজ বেনজির মতিউরদের অবিশ্বাস্য দুর্নীতি, মরিচের দাম বিস্ময়কর বৃদ্ধি ও প্রধানমন্ত্রীর দাসখত দেওয়ার ভারত সফর শীর্ষক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, এবারের দ্বিপাক্ষিক বৈঠকে সরকার ভারতের কাছে সবকিছু সমর্পণ করে এসেছেন। 7 জানুয়ারি ভোট করতে পারত, 2014 সালে ভোট করতে পারত না। ভারত নাক গলিয়েছে, তাই পেরেছে। ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু এই সরকার ক্ষমতায় থাকতে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ভারতের হাতে তুলে দিয়েছে। মান্না বলেন, আমাদের প্রধান দাবি কি ছিল? যে ভারত আমাদের পানি দেয় না। 54টি নদী আছে, ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে। যখন কোনো নদীর পানি আরেকটা দেশে ঢুকবে তখন তা অবারিত থাকবে, কেউ বাধা দিতে পারবে না। ভারত গঙ্গায় বাঁধ দিয়েছে, যেদিকে দিয়ে বাংলাদেশে ঢুকে। তিস্তায় বাঁধ দিয়েছে, যেখান দিয়ে বাংলাদেশে ঢুকে। তারপরই পানি আটকে গেল। তিস্তার পানি আমার প্রাপ্য, এটা আমাকে দিতে হবে, এই কথা কি আপনারা বলেছেন? বড় বড় যে কথা বলেন, এগুলো নিয়ে কোনো আলোচনা হয়েছে? আমাদের প্রধানমন্ত্রী তিস্তার পানির দাবি ছেড়ে দিয়ে এসেছেন। মান্না বলেন, মতিউর যেদিন গেল সেদিনের আগ পর্যন্ত তার নামে কোনো মামলা নিষেধাজ্ঞা নেই। যাওয়ার পরে বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দিল। সবগুলো আওয়ামী লীগ করে। প্রধানমন্ত্রী নিজেই তো চুরি করে, ডাকাতি করে প্রধানমন্ত্রী। চোর ডাকাত ছাড়া তো প্রধানমন্ত্রী থাকতে পারে না। আবার বলে এত লোভ মানুষের। আপনার আশপাশে যারা থাকে তাদের লোভ নেই? বাংলাদেশ এখন বিশ্বে একটা লুটপাটকারীদের দেশে পরিণত হয়েছে উল্লেখ করে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, এমপি আনার মানুষ খুন করেছিল, তাও তাকে আওয়ামী লীগ নমিনেশন দিয়েছিল। ইন্টারপোল তাকে লাল তালিকাভুক্ত করেছিল। আওয়ামী লীগ এখন ধর্ষণ ও লুট করে যারা, তাদের দল। আওয়ামী লীগ একসময় স্বাধীনতার লড়াই করেছিল, তাও ভালো মতো করে নাই। তাদের নেতারা কলকাতার বড় বড় হোটেলে গিয়ে লুকিয়েছিল।